স্টুডিও আলোচনা শুরু করতে চাই গবেষক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন নতুন বাংলাদেশ গড়ার পথ দেখাবে জুলাই সনদ। বিএনপি বলছে কমিশন ঐক্যমত্যের বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েছে। এই যে ঐক্য নাকি অনৈক্যের জুলাই সনদ আজকের বিষয়, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বক্তব্যকে আমরা একটু সিরিয়াসলি নেব। তিনি শুধু প্রধান উপদেষ্টা নন, তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান। এবং গতকাল ঐক্যমত্য কমিশনের একটা মিটিং হয়েছিল, সেটাতেই এই যে সনদ বাস্তবায়নের যে রূপরেখা সেটা অনুমোদন করা হয়েছে। এবং খুবই অবিশ্বাস্য কতগুলো ব্যাপার আছে এবং খুবই অবিশ্বাস্যভাবে এনসিপির যে চাওয়া ছিল জুলাই সনদ স্বাক্ষর নিয়ে, সেটার এক ধরনের প্রতিফলন। ছোট দুটো ব্যাপার আগে বলি, এরপর অনৈক্যের ব্যাপারটাও আমি আসলে সত্যিকার অর্থেই মনে করি। ছোট দুটো ব্যাপার হচ্ছে, সরকার এই যে আদেশ সরকার করবে এটা নিয়ে তারা চেয়েছিলেন, এখনও সেটা বলা হচ্ছে প্রেসিডেন্ট করবেন না, এটা আইনি জটিলতার সুযোগ আছে। আচ্ছা, সেটা যাচ্ছে না, কিন্তু একটা অদ্ভুত কথা এখানে আছে, সেটা হলো এই গণভোটের পর, যদি গণভোট হয়, গণভোট হবে কিনা আমার এখন সেই সন্দেহ আছে, আমি সেই জায়গায় যাচ্ছি। গণভোটের পর সংসদকে সময় দিয়েছে 270 দিন, মানে 9 মাসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে এটা অটোমেটিক ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। মানে আমি এটা খুব অবাক হই, গণভোটের এই যে ধারণা, যদি অটোমেটিকলি ইমপ্লিমেন্ট করা যায় তো এটা করে ফেললেই হয়। কারণ আমার কাছে এটা একটা মানে উদ্ভট ব্যাপার মনে হয়। এটা ওই আমাদের কনস্টিটিউশনে আছে, আপনি রাষ্ট্রপতির কাছে কোনো বিল আইন করার জন্য যে পাঠান, রাষ্ট্রপতি যদি 2 সপ্তাহের মধ্যে এটা সাইন করে ফেরত না পাঠান, ধরিয়ে নিতে হবে যে এটা রাষ্ট্রপতি সিগনেচার করেছেন, আমাদের সংবিধানে লেখা আছে। তাহলে এই 9 মাসের এত আলোচনা আসলে দরকার কি? আসছি আমি সেই জায়গায় আসবো। ইয়েস, ওইটা আসবে আমাদের ওই যে ইয়ের ক্ষেত্রে। তো তাহলে গণভোটের মাধ্যমে যদি হয়তো গণভোট দিয়ে করে ফেলেন, আমরা দেখি আসলে এটা কিভাবে হয়, আমরা একটু দেখতেও চাই। আবার নাকি গণভোটের এরকম টেনিওর আছে 9 মাসের মধ্যে, না হলে এটা পরবর্তীতে কার্যকর হবে, মানে খুবই অসংলগ্ন কথা বলে মনে করি আমি। আচ্ছা, এর পরের জায়গাটায় আসি। এবার সবচেয়ে যে অনৈক্যের প্রশ্ন, গণভোট কবে হবে সেটা মেজর ব্যাপার না, নভেম্বর না ভোটের দিন, কিন্তু নোট অফ ডিসেন্ট থাকছে না। আমি এটা ভেরিফাই করেছি ঐক্যমত্য কমিশনের একজনের কাছ থেকে। সো এটা থাকছে না ফর শিওর। এখন এখানেই মূল সংকটটা। সংবিধান সংশোধনের যে ইস্যুগুলো আছে, এগুলোর 9টাতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। মানে বিএনপি এগুলো পদ্ধতিগতভাবে নোট অফ ডিসেন্ট দেখায়। দুদু ভাই আরও বিস্তারিত নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি যে সংকটটা দেখতে পাচ্ছি, এখন এই ভোটটা যদি যায়, এইটাই যদি গণভোট চাওয়া হয় যে এই প্রস্তাবের ব্যাপারে আপনি হ্যাঁ বলেন কি না বলেন, এখন বিএনপি কি করবে? মানে আপনি কি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে বিএনপিকে নায়ের দিকে ঠেলে দেয়া? আচ্ছা, বিএনপি যদি না ভোট মেনে নেয় এবং গণভোট মেনে নিয়ে নাতে ক্যাম্পেইন করে, এবং যদি এই ভোটে নায়ের পক্ষে দেখা যাবে অনেকেই আরও ভোট দিতে পারে, তাহলে শেষে কি দাঁড়ালো? যদি না জিতে যায় তাহলে এই পুরো সংস্কার প্যাকেজ পাস হলো না। এবার আপনি যে কথাটা বলছিলেন, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বাকি 5টা সবাই তাদের রিপোর্ট করার জন্য সব স্টেক হোল্ডারের সাথে কথা বলেছে, পলিটিক্যাল পার্টিরও ইনপুট নিয়েছে, মিটিং করেনি কিন্তু ইনপুট নিয়েছে রিটেন। তো এগুলো তো সবার, একেবারে সবার, আমরা ঢাকার বাইরে গেছি, অনলাইন অপিনিয়ন চেয়েছি, নারী, তারপরে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলেছি, সিভিল সোসাইটি, সবার সাথে। আচ্ছা, তো এইটাকে নিয়ে ঐক্যমত্য কমিশন নিজেরা একটা রিপোর্ট তৈরি করতে পারতেন, ওইটা গণভোটে দিয়ে দিতে পারতেন। কারণ মতামত বা আলোচনা করেই তো 6টা করেছে, সেখান থেকে তারা সিলেক্ট করে কোনটা করবেন, করে গণভোটে দেন, গণভোটে হলে বাস্তবায়িত হবে, না হলে নাই। এই যে আপনি প্রশ্ন করলেন, তারা 9 মাসের মধ্যে আলাপ আলোচনা করে এত কিছু করে কি অর্জন করলেন? আপনি তো বহু দল, সব দলই তার জায়গা থেকে বিভিন্ন রকম ছাড় দিয়ে একটা কাছাকাছি জায়গায় আসার চেষ্টা করেছিল। ফলে একটা দুর্দান্ত ভয়ঙ্কর সংকট তৈরি হচ্ছে। যদি এখন ইভেন এই গণভোটই আর চাওয়া হয় কিনা, যদি এই ফরম্যাটে যায়, সেই প্রশ্ন আসবে। এবং আমি মনে করি, এটা একটু আমার কনক্লুডিং রিমার্কসটা দেই, সেটা হচ্ছে এটা তো সুপারিশ করা হয়েছে, আমি আশা করি সরকার এই সংঘাতের দিকে যাবে না। প্রধান উপদেষ্টা এই সুপারিশ কিন্তু উনি নিজেও করেছেন, কথাটা এইরকম, কারণ উনি ঐক্যমত্য কমিশনের প্রধান। উচিত ছিল জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ দ্য নোট অফ ডিসেন্ট 17 অক্টোবর যেভাবে, আমি তাহলে কি হতে পারতো একটু খেয়াল করেন। আমার মডেলটা বলি, নির্বাচন হবে, একই দিনে গণভোট হবে, প্রত্যেকটা দল তার নির্বাচনী ইশতেহারে সে এই জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করা চায় সেটা বলবে এবং সেটার পক্ষে ভোট চাইবে।
এরপর জনরায় যা আসবে, বিএনপি যদি যেতে বিএনপি তার নোট অফ ডিসেন্টের বাইরের গুলো করবে, এনসিপি যদি যেতে এনসিপি সম্ভবত শুধু একটা নোট অফ ডিসেন্ট আছে নারী সদস্যদের, সংসদ সদস্যদের জায়গায়, তাহলে এনসিপি যদি যেতে এনসিপি তারগুলো করে ফেলবে, এটা একটা বেস্ট অপশন। আমরা আসলে অনৈক্য না, এই অনৈক্য সংঘাতের দিকে নিয়ে যেতে আরো বিস্তারিত আলোচনা এরপরে আসবো। এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, এই যে এনসিপির চাওয়ার অনেকটা প্রতিফলন এই সুপারিশমালায়, এবং যদিও এরপরে আপনাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে জুলাই সনদের আদেশ জারি করলেই, শহীদ মিনারে গিয়ে আদেশ জারি করলেই সেই সনদে আপনারা সই করবেন। কবে সই করছেন আপনারা? ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচকগণ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। জাহিদ ভাই যেই মন্তব্য করলেন ইতিমধ্যে যে অনৈক্য না শুধু এটা সংঘাতের দিকে নিয়ে যাবে, আমার মনে হচ্ছে যে এই আশঙ্কাটা এটা না থাকুক সেটি আমরা চাই। কারণ আপনারা দেখেছেন যে জুলাই সনদ যেভাবে প্রণীত হয়েছে সেখানে সবগুলো রাজনৈতিক দল যেভাবে অংশগ্রহণ করেছে, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত কিছু দ্বিধা দেখা দিয়েছে, ভিন্ন মত আছে। তো এখন কথা হলো যে আপনি অনেক কষ্ট করে পরীক্ষার জন্য উত্তরপত্র রেডি করলেন, জমা দিলেন না, হ্যাঁ, মার্কিং এর জন্য, তাহলে তো আসলে উত্তরপত্রে কোনো দাম থাকলো না। এখন আপনি এই যে প্রায় 10 মাস সময় ব্যয় করে আপনি কিছু কিছু বিষয়ে একমত হলেন এবং ভবিষ্যতে এটা কিভাবে জাতীয় জীবনের প্রভাব ফেলবে তেমন আপনার আসলে কোনো রূপরেখা নেই। তো এনসিপি মূলত সেই জায়গাতেই নড়ে বসেছিল যে না, আসলে আমরা তো এমন কোনো দলিলে স্বাক্ষর করতে পারি না যেটা আসলে একটা কাগজে দলিল, যে দলিলটা আসলে 2 দিন পরে নীল খেতে পাওয়া যাবে এবং এটা আসলে জাতীয় জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না, ফেলতেও পারে, বাট একটা আশঙ্কার মধ্যে ফেলে দেওয়া হলো। আমার মনে হচ্ছে যে আজকে যে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সরকারকে, এবং সব কিছু মিলিয়ে যেহেতু তারা পর্যাপ্ত সময় নিয়েছে, তারা নিজেদের মতো করে কিছু করেনি, তাদেরকে অনেক চাপ প্রয়োগ করতে হয়েছে এই বিষয় আনার জন্য। সবচেয়ে বড় যেই সুখকর দিক হলো আপনার ঐকমত্য কমিশন দেরিতে হলেও বুঝতে পেরেছে যে টুটি ফাটা যেই সংশোধনীর মতো করে একটা সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়, এবং এটা যে ভবিষ্যতে আরো বড় শুধু অনৈক্য না, বাংলাদেশ রাষ্ট্রকেই আনস্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারে। এবং এই যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, গণ অভ্যুত্থানে তাদের যে অংশগ্রহণের প্রেক্ষাপট যে ফেসিবাদের বিলোপের জন্য নতুনভাবে স্বৈরতন্ত্রের জন্ম না হয়, সেই পুরো জায়গাটা কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে। তো সেই জায়গা থেকে যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের দিকে সরকার এসেছে, ঐকমত্য কমিশন এসেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাতে সম্মতি প্রদান করেছে, আমি মনে করি যে বাংলাদেশ ভবিষ্যতে একটা বড় রাজনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল। তাহলে এখন এনসিপি সই তো করছে, তাহলে না, এনসিপি সই করবে, কিন্তু আপনি নিশ্চয়ই একজন বিশ্লেষক যখন এটার মধ্যে সংঘাত দেখে, তখন আমার মনে হয় সই করাটা আরো একটু বেশি আপনার ক্রিটিক্যাল হয়ে যায়। এটা আমরা চাই যে যেই জায়গায় সবাই একমত হয়ে গিয়েছিল, এটা তো একটা ছোট্ট জায়গায় পেন্ডিং অবস্থায় আছে। এমন না যে এনসিপি এখন সই করার পর আবার বাকি অনেকে সই প্রত্যাহার করতে পারবে। এটা এমন একটা অবস্থায় গিয়েছে, এনসিপি সই করার পর এটা পূর্ণাঙ্গ রূপ পাবে। এখন পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পর যদি কেউ আবার এখান থেকে বের হতে চায়, এই সংঘাতের দায় তাদেরকে নিতে হবে। তা আমরা এনসিপি সই করার জন্য প্রস্তুত। তবে যেহেতু আপনার প্রস্তাব এসেছে, আরো কয়েক কার্য দিবস সামনে হাজির আছে আমাদের সামনে, আমরা দেখব যে এই সনদের যেই বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশটা আসলে কিভাবে আসে এবং এটা সত্যিকার অর্থে বাংলাদেশের শাসনতান্ত্রিক যেই জটিলতা, যেই সংকট, এটা সমাধান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিনা। যদি আমরা দেখি যে ঠিক আছে, এটা ভবিষ্যৎ বাংলাদেশের যেই নতুন পথযাত্রার একটা কি বলবো শুভ সূচনা তৈরি হয়েছে, সেটা কন্ট্রিবিউট করবে, তো আমরা অবশ্যই স্বাক্ষর। কাগজে কলমে তো সম্ভবত হাতে সময় আছে 3 দিন, কারণ ঐকমত্য কমিশনের মেয়াদ আছে 3 দিন। হ্যাঁ, এটা আপনি একটা বিষয় দেখবেন যে ইতিমধ্যেই সরকার যেহেতু আপনারা আমাদের অবস্থানকে স্বাগত জানিয়ে এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে এসেছে, আমরা মনে করি যে সামনের দিনগুলো আসলে খুব বেশি আপনার সংকট অথবা আপনার সংঘাতের কোনো পরিস্থিতি এখানে বিদ্যমান নেই। জি।